আমি নার্স মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো শুরুতেই দেখা যাক যে আমি আজকে আমার নাইট ডিউটিতে কী কী কাজ করব। তো আমি প্রথমে আমার ওয়ার্ডে ঢুকতেছি। আর দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে গাউন রাখা। এই গাউনগুলা যখন কোনো রোগীর লোক ভিতরে ঢুকবে তখন খালারা তাদেরকে পরিয়ে তারপরে ভিতরে নিয়ে যায়, কারণ গাউন ছাড়া আর তারপর হচ্ছে ভিতরে আসা যায় না। আসলে এটা হচ্ছে একটা এনআইসিইউ ছোট বাচ্চাদের ওয়ার্ড। আর এইখানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার রয়েছে। এর জন্য চাইলে কেউ গাউন ছাড়া খালি পোশাকে চলে আসতে পারবে না। এই সামনেরটুকু জায়গাতে অটোক্লেভ মেশিন, তারপর হচ্ছে বেসিন, এগুলো রাখা রয়েছে। তো আমি আমাদের প্রথম 1 নম্বর রুমে ঢুকলাম। এই 1 নম্বর রুমে দেখতেই পাচ্ছেন যে খালা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, কারণ একটু পরেই ওটি শুরু হবে। আর সমস্ত সিজার মানে ওটি যা হবে সব বাচ্চাগুলো আগে এইখানে আসবে। প্রত্যেকটা বাচ্চা আগে প্রথমে এখানে এসে যদি ভালো থাকে 1 ঘন্টা করে আমরা অবজারভেশন করব। সুস্থ থাকলে তারপরে তার মায়ের কাছে দিয়ে দেবো। আর যদি অসুস্থ থাকে তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে। তাই খালা আগে রুমটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতেছে। যেহেতু দিনের বেলা নাকি আজকে খালা ছিল না, তাই রাতের বেলা নাইটে খালা এসে এগুলো নতুন করে আবার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। মাঝে একটা বাবু চলে এসেছে, তো খালা সেই বাবুটাকে পরিষ্কার করে দিতেছে, কারণ বাবুটার গায়ে অনেক হাগু লেগেছিল। কারণ বাচ্চাটা হচ্ছে মিউকোনিয়াম মানে মায়ের পেটের মধ্যে পায়খানা করে দিয়েছে। আর এই বাচ্চাগুলোই পরবর্তীতে অনেক খারাপ হয়ে যায়, তাদের চিকিৎসা ব্যবস্থা করতে হয়। আর আমি এইদিকে কিছু ড্রাগস মেডিসিন লিখে দিতেছিলাম রোগীর লোককে। এই দেখেন আমাদের গুলুমুলু, কত সুন্দর সুন্দর বাবু। এই বাবুগুলো আমাদের এখানে ভর্তি থাকে। কত সুন্দর গুলুমুলু, দেখতেও কত কিউট। এগুলো দেখতে এক একটা কিউটের ডিব্বা, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন এই বাবুগুলো অসুস্থ হয়ে আমাদের এখানে আসে। তো বাবুগুলো যখন আবার সুস্থ হয়ে মায়ের কাছে ফিরে যায় তখন সবচেয়ে বেশি খুশি হই আমরা। তখন নিজের কাছে অনেকটা গর্ববোধ হয়, কারণ আমরা একটা নবজাতককে ভালোভাবে টেক কেয়ার করে তাকে সুস্থ করে মায়ের কাছে ফিরে দিতে পেরেছি। এটা ভেবে আমরা আনন্দে কাটাই। তো এই বাচ্চাটা হচ্ছে অসুস্থ, তাই এই বাচ্চাটা আমাদের এখানে ভর্তি আছে। সারা রাত অনেকগুলো ওটি হয়েছে, তাই ভিডিও করতে পারিনি। তো সকালবেলা আমি এখন বাসায় চলে যাচ্ছি ডিউটি শেষ করে। তো ঘুম চোখ, সারা রাত জেগেছিলাম। আর এমনিতেও সারা রাত জাগলে মানুষের অনেক ক্লান্তি চলে আসে, তাই আমার কাছে অনেক খারাপ লাগতেছিল। তারপরেও একটু ভিডিও করতে করতে তারপর বাসার দিকে যাচ্ছিলাম। তো আমরা মেয়ে মানুষ চাইলে তো আর বাসায় গিয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তে পারবো না, কারণ আমাদের সংসারেরও কিছু কাজ থাকে। তো বাসায় গিয়ে সংসারের কাজগুলো করতে হবে। তো বাসায় এসে আমি রান্না করতেছিলাম, আলু আর ডিমগুলো সিদ্ধ দিয়েছিলাম। দেখেন কি অবস্থা আমার ঘুম চোখে। আমি এগুলো রান্না করতে গিয়ে পাতিল সহ পুরে কি অবস্থা হয়ে গেছে, পাতিল পর্যন্ত কালো কুচকুচা হয়ে গেছে। কি আর করব, এগুলো অনেক কষ্ট করে। তারপরে অল্প যেগুলো না পোড়া ছিল উপরেগুলো, সেগুলো একটু ভালো করে রান্না করলাম। আর দেখেন আমার ঘুম চোখে